জ্বর হওয়ার কারণে ছেলেটির মুখে রুচি নেই। এই ধরনের বাক্য কিন্তু আমাদের ডেইলি লাইফে আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি। সো এই বাক্যটি ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি? লেটস প্র্যাকটিস। প্রথমে আমরা এই বাক্য রিলেটেড ভোকাবুলারি পড়ে ফেলবো। প্রথমে লিখেছি ফিভার। ফিভার মানে কি? জ্বর। অ্যাপিটাইট, ক্ষুধা বা রুচি। অ্যাপিটাইট, ক্ষুধা বা রুচি। লুজ ওয়ান্স অ্যাপিটাইট, কারো রুচি হারানো, কোনো ব্যক্তির রুচি হারানোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। কারণে দ্যাট মিনস ডিউ টু অথবা বিকজ অফ, যে কোনো একটা ব্যবহার করতে পারবো। তাহলে প্রথমে আমরা লিখি ছেলেটির মুখের রুচি নেই। তাহলে ছেলেটির মুখে রুচি নেই কি লিখবো? দ্য বয় হ্যাজ নো অ্যাপিটাইট। অ্যাপিটাইট, ওকে। দ্য বয় হ্যাজ নো অ্যাপিটাইট, ছেলেটির মুখে রুচি নেই। কিসের কারণে? জ্বর হওয়ার কারণে। বিকজ অফ, or you can write also due to, because of fever, because of fever. ওকে, আপনাদের প্র্যাকটিসের জন্য আমি একটি বাক্য লিখেছি, অসুস্থতার কারণে তার রুচি কমে গেছে। এখানে অসুস্থতার কারণে মানে কি? বিকজ অফ ইলনেস। ইলনেস মানে অসুস্থতা, আপনি ডিউ টু লিখতে পারেন। এর পরের অংশটা দেখেন, তার রুচি কমে গেছে। ওকে, তাহলে এখানে আমরা লিখেছি লুজ। তো এটা যেহেতু পারফেক্টে কমে গেছে, পারফেক্টের বাক্য, তাহলে আপনি লিখতে পারেন হিজ অ্যাপেটাইট হ্যাজ লস্ট। ওকে, অর্থাৎ হ্যাভ হ্যাজ এর পরে ভি থ্রি ফ্রম, লুজের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ভি থ্রি ফ্রম কি? লস্ট। এভাবে করে আপনারা এটা ইংরেজি করতে পারেন। ওকে, দিস ইজ আ সেন্টেন্স ফর ইউর প্র্যাকটিস। আসসালামু আলাইকুম।